বন্ধু হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, প্রিয় মণ্ডলবাসী, একজন ঈমানওয়ালা, একজন ঈমানদার, একজন মুসলমানের প্রথম বন্ধুত্বের তালিকায় যিনি থাকবেন তিনি আপনার আমার। বলেন, একটু বলেন আল্লাহ। কে? একজন ঈমানওয়ালা, একজন ঈমানদার মুসলমানের প্রথম যিনি বন্ধু হবেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন প্রশ্ন হতে পারে আল্লাহ কে? ও আল্লাহর বান্দারা, আপনারা সূরাতুল ইখলাস পড়েছেন না পড়েন নাই? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ সহ একটু পড়ে নেবেন। আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে আছে। ওগো আল্লাহর বান্দা বান্দীরা, আমরা পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়ি কি পড়ি না? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া আছে। আমরা যদি আয়াতুল কুরসিটা একটু অর্থ সহকারে পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাবো কি পাবো না? শুধু তাই না, ফজরের নামাজের পরে আরেকটা আমল আপনি আমি করি, আবার ওই আমলটা মাগরিবের নামাজেরও করি। সূরাতুল হাসরের শেষের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, এখান থেকে শেষ পর্যন্ত একটু অর্থ সহ যদি পড়ে নেন, এখানেও আল্লাহর পরিচয় দেওয়া আছে না নাই? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, শুধু তাই না, সূরাতুশ শুআরা আয়াত নং ৭৯, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সামনে রবের পরিচয় তুলে ধরেছিলেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মওতের মালিক কে? আপনাকে আমাকে সুস্থ রাখার মালিক কে? যার হুকুমে মরব না তিনি কে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খলাকানি, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমাদের রব, তোমাদের আল্লাহ তো তিনি যিনি তোমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, বানিয়েছেন কে? আল্লাহ। একটু কথা বলতে হবে, বানিয়েছেন কে? আইন হবে কার? একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাজনীতির কথা বলবো না ও মন্ডমালাবাসী, তবে কোরআনে যদি রাজনীতি থাকে সেটা বলতেও ছাড়বো না। কথা কি ক্লিয়ার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও আমার বান্দি, বানিয়েছি আমি, অতএব আইন মানা লাগবে আমার। একটু ভালো করে বুঝবেন ও আল্লাহর বান্দারা, যারা মোটরসাইকেল চালান, মোটরসাইকেল যিনি বানিয়েছেন উনি একটা নিয়ম করে দিয়েছেন, এক জায়গায় কিক মারতে হয়, মানে লাথি মারতে হয়। লাথি মারলে মোটরসাইকেল স্টার্ট লাই কি লাই না? এবার বলেন, আরেক কিছু রকম মোটরসাইকেলে আছে লাথি না মেরেও নির্দিষ্ট জায়গায় টিপ দিলে মোটরসাইকেল স্টার্ট লাই কি লাই না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, মোটরসাইকেল যিনি বানিয়েছেন উনি একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন। ও আমার গ্রাহক, ও আমার বান্দা বান্দি, ও আমার ভাই ও বোনেরা, যারা আমার মোটরসাইকেল কিনবা, নির্দিষ্ট এই জায়গায় লাথি মারলে স্টার্ট নেবে। এখন আপনি যদি মনে করেন মোটরসাইকেল যিনি বানিয়েছেন তার আইন মানবেন না, হেডলাইটে যদি দুটো লাথি মারেন জোরে জোরে স্টার্ট নেবে কি? টাঙ্কিতে যদি 5টা লাথি মারেন স্টার্ট নেবে কি? ও আল্লাহর বান্দারা, নির্দিষ্ট জায়গায় টিপে ধরলে স্টার্ট নেয়। আপনি ভাবলেন মোটরসাইকেল টাকা দিয়ে কিনেছি আমি, অতএব যিনি বানিয়েছেন তার থিওরি মানব না।
আমি সিটের মধ্যে টিপে ধরবো, স্টার্ট নিবে কি? যদি জোরে টিপে ধরেন আর যদি সিট ছিদ্র হয়ে হাতের আঙ্গুল পুরাও ঢুকে যায়, ওই মোটরসাইকেল স্টার্ট নিবে কি? তাহলে আপনি বুঝতে পারলেন একটা মোটরসাইকেল বানানেওয়ালা বানিয়ে যে আইন দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন, যে নীতি দিয়েছেন, ওর যদি উল্টোটা আপনি করেন, আপনি মোটরসাইকেলে লাথি মেরে স্টার্ট দিতে, একটু কথা বলেন, স্টার্ট দিতে পারবেন না। নির্দিষ্ট আইন যেটা দিয়েছে মোটরসাইকেল বানানেওয়ালা, তার নির্দিষ্ট জায়গায় টিপা ছাড়া একটা মোটরসাইকেল স্টার্ট, বলেন বলেন স্টার্ট। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, বুঝে থাকলে বলেন, এই মানুষ বানিয়েছেন কে? অতএব মানুষের যিনি মালিক, আপনারা হায়াতের মালিক, মওতের মালিক, আপনাকে সুস্থতা দেনেওয়ালা যিনি, আপনাকে অসুস্থতা করে বিছানায় ফেলে রাখনেওয়ালা যিনি, অতএব আইন মানবেন কার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, অনেকে বলে কোরআনের আইনের কথা বললে, হাদিসের আইনের কথা বললে অনেকে বলে রাজনীতি। ও আল্লাহর বান্দা, আপনি বুঝেন নাই, তাই আপনি বলেন রাজনীতি। আপনিও তো কিছু আইন মানেন। এবার একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর বান্দা যখন দুনিয়াতে আসলো, খেয়াল করেন আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা যখন দুনিয়াতে আসলো, সিজারিয়ান ভাবে হোক কিংবা নরমালে ডেলিভারি হোক, আল্লাহর বান্দা কিংবা বান্দি যখন দুনিয়াতে চলে আসলো, বলেন তো ওর ডান কানে কি দেয়? আজান দেয়। বাম কানে কি দেয়? বলেন বলেন কি দেয়? ইকামত দেয়। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর কোন বান্দা বান্দি জমিনে আসার পরে ডান কানে জয় বলা হয় না, বাম কানে কিন্তু বাংলা বলা হয় না। আল্লাহর কোন বান্দা বান্দি জমিনে আসার পরে ডান কানে কিন্তু বলা হয় না কে বলে রে জিয়া নাই, বাম কানে কিন্তু বলা হয় না জিয়া সারা বাংলায় বলে নাকি? আপনার নাতি নাতনির কানে বলেছেন নাকি? আপনার ছেলে মেয়ের কানে বলেছেন নাকি? নাকি ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দেন? কার আইনে? বলেন তো কার আইনে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, প্রিয় মন্ডুমালাবাসী, ও পর্দার আলের মা ও বোনেরা, হুজুরদেরকে অনর্থক গালি দেওয়ার দরকার নাই বাবারা। কোরআনে আল্লাহ রাজনীতির কথা বলেছেন, তাই তো উলামা ইকরাম রাজনীতির কথা বলে। কোরআনে যদি না থাকতো, উলামা ইকরাম হেতুক রাজনীতির কথা বলে শত্রু বাড়িয়ে আমাদের লাভ কি বলেন? আমি তানোর জামে মসজিদের খতিব ছিলাম, গত জুমায় বয়ান করেছি। যারা এখনো ক্ষমতায় আসেনি, গত শনিবারের দিন রাত্রিতে জানানো হলো হুজুর আপনার চাকরি নাই। আমি যদি কোরআনের রাজনীতির কথা না বলতাম, রাসূলের নিয়মের কথা না বলতাম, ওই চাকরি লম্বা দিন করা যেত রে বাবারা। কিন্তু যখন আপনি কোরআনের আয়াতের কথা বলবেন, নবীজির হাদিসের কথা বলবেন, কিভাবে সমাজ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে, আন্তর্জাতিক পর্যায়ে চলবে, আপনি যখন কোরআনের আইনগুলো সুন্দর করে উপস্থাপন করবেন, দেখবেন শুধু চাকরি যাবে না, আপনার বাড়িতেও শত্রু তৈরি হবে, কি হবে না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যখন দুনিয়াতে আসলেন, আপনার ছেলে হোক কিংবা আমি হোক, আপনার নাতি হোক কিংবা পুতি হোক, কিংবা ভাতিজি কিংবা ভাতিজা হোক, আসার পরে ডান কানে কোনো দলের মন্ত্র দেওয়া হয় না, বাম কানে কিন্তু কোনো দলের মন্ত্র দেওয়া হয় না। ডান কানে আজান ও বাম কানে ইকামত দেওয়া হয় কার আইনে? শুধু তাই না, আল্লাহর বান্দা একটু ভালো করে বুঝবেন, ওয়াহিদুল হুজুরদেরকে গালি দেওয়ার দরকার নাই। ও আল্লাহর বান্দা আর একটু বড় হলেন, আপনার বয়স 20 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল, বিয়ে করার প্রয়োজন পড়ল। এবার দেখা দেখি শেষ করে আপনি বিয়ে করে ফেললেন। বিয়েতে আপনি বলেছেন কাবিলতু, আমি কবুল করলাম। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব হুজুর যিনি ছিলেন, আপনার সামনে দাঁড়িয়ে খুতবা দিয়েছে কোন দলের মন্ত্র পড়ে, বাংলাদেশের সংবিধান পড়ে, নাকি আল্লাহর আইন মেনে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, ইমাম সাহেব হুজুর
বাংলাদেশের সংবিধান পড়ে আপনার বিয়ে পড়াই নাই। ওগো আল্লাহর বান্দি, বুঝে থাকলে একটু বলবেন। আল্লাহর বান্দা যিনি ইমাম সাহেব ছিলেন, উনি বাংলাদেশের সংবিধান পড়িয়ে আপনার বিয়ে পড়াই না, বরং কার আইনে আপনার বিয়ে পড়িয়েছে? বলেন তো কার আইনে? যত দল বাংলাদেশে আছে, কোন দলের স্লোগান দিয়ে ইমাম সাহেব হুজুর কিন্তু আপনার বিয়ে পড়াই নাই, বরং যার আইন মেনে বিয়ে পড়িয়েছে, কার আইন একটু বলেন তো? শুধু তাই না, আপনি আর একটু বড় হলেন, আর আপনার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেল, আপনার আব্বা আম্মার ডাক চলে আসলো দুনিয়া থেকে যাওয়ার। আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেল, যাওয়ার পরে আপনার আব্বার সম্পদ স্থাবর অস্থাবর, জমি জমা বলেন, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বলেন, আপনি যদি 2 লাখ নেন, আপনার বোনে কয় লাখ দেন? এবার বলেন, আপনি যদি 2 বিঘা নেন, আপনার বোনে কয় বিঘা দেন? আপনি যদি 2টা ফ্ল্যাট নেন, আপনার বোনকে কয়টা ফ্ল্যাট দেন? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আব্বা আম্মা ইন্তেকালের পরে যেই জমিগুলো স্থাবর বলেন অস্থাবর বলেন, ব্যাংকের অ্যাকাউন্ট বলেন, সব ভাগ করে নিয়েছেন। আপনি যা নিয়েছেন, ছেলে হিসাবে যা নিয়েছেন, তার 1 গুণ কম দিয়েছেন। কার আইন মেনে? বলেন তো কার আইন মেনে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, শুধু তাই না, আরেকটু বড় হয়ে গেলেন, এবার কবরে যাওয়ার ডাক এসে গেল। আপনি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, ও আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, আপনি যখন ইন্তেকাল করলেন, মায়েরা একটু খেয়াল করবেন, আপনি যখন ইন্তেকাল করলেন, মাদের কয়টা কাফনের কাপড় দেওয়া হয় বলেন তো? একটু বলেন তো কয়টা? ছেলেদের কয়টা কাফনের কাপড় দেওয়া হয়? 3টা। ও আল্লাহর বান্দারা, মাদের কাফনের কাপড় দলীয় কোনো সিদ্ধান্ত মেনে 5টা দেওয়া হয় না। আল্লাহর বান্দাদের 3টা কাফনের কাপড় দলীয় কোনো নিয়ম মেনে দেওয়া হয় না। যার নিয়মে মেনে 3টি এবং 5টি দেওয়া হয়, এটা কার আইন? শুধু তাই না, আল্লাহর বান্দা যখন কবরে চলে গেল, কবরে যখন নামাবে, ইমাম সাহেব হুজুর জোরে জোরে একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে কি পড়ে না? ও আল্লাহর বান্দারা, আপনারাও তো পড়েন নাকি পড়েন না? ওখানে কিন্তু বলে না বিইসমি আওয়ামী লীগ আলা মিল্লাতি শেখ মুজিব, বলে নাকি? ও আল্লাহর বান্দারা, বলে নাকি? বলে না বিইসমি বিএমপি আলা মিল্লাতি শহীদ জিয়া, বলে নাকি? বরং বলে বিসমিল্লাহি, বলেন মিল্লাতি আলা রাসূলিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, দলীয় কোন স্লোগান দিয়ে কবরে রাখা হলো না, দলীয় কোনো মতবাদ দিয়ে আপনাকে কবরে রাখা হলো না, দলীয় কোনো মতবাদের উপরে কোনো দোয়া বানিয়ে আপনাকে কবরে রাখা হয়নি। আপনাকে যখন কবরে নামানো হলো, তখনও ইমাম সাহেব হুজুর একটা দোয়া পড়েছেন, ওটাও কার আইন মেনে? বলেন তো কার আইন মেনে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওগো আল্লাহর বান্দা, যতদিন দুনিয়ায় ছিলা, কোন আইন মেনেছো আর কোন আইন মানোনি? তবে কবরে তোমাকে রাখা হলো আল্লাহর নামে, রাসূলের দলে। মাদেরকেও একই দোয়া, ভাইদেরকেও একই দোয়া বলে রাখা হয় কি হয় না? সম্মানিত মুন্ডওয়ালাবাসী, উত্তরপাড়াবাসী, একটু বুঝে থাকলে বলবেন, আসার সময় ডান কানে কোনো দলীয় স্লোগান দেওয়া হলো না, বাম কানে কোনো দলীয় মতবাদ দেওয়া হলো না। আপনি বড় হয়ে বিয়ে করলেন দলীয় কোনো স্লোগানে নয়। আপনি এরপরে যখন বাবা মা মারা গেল, আপনি কিন্তু 2 বিঘা নিলে, বোনকেও 2 বিঘা দেননি, তাহলে বোঝা গেল মানুষের আইনে সম্পদ বন্টন করেন নাই। কার আইনে বন্টন করেছেন? শুধু তাই না, যখন দুনিয়া থেকে চলে গেলেন, কাপড়ের কাপড়টাও দলীয় আইনে পড়েন নাই, একজনের আইন মেনে পড়েছেন। তিনি কে? ও আল্লাহর বান্দারা, যখন কবরে আপনি নেমে গেলেন, তখনও দলীয় কোনো স্লোগানে নামানো হয়নি, একজনের আইন মেনে নামানো হয়েছে। তিনি কে? তাহলে আসার সময়ও কি বলেন? আল্লাহর আইন।
দুনিয়া থেকে যখন চলে গেলেন তখনও আল্লাহর আইন, তাহলে মাঝে আল্লাহর আইন আছে না নাই? ও আল্লাহর বান্দারা, এই আইনের কথা বললেই তো বলে হুজুর রাজনীতি করে। কি নীতি? কিন্তু আপনারা যেটাই বলেন না কেন, হুজুরকে রাজাকার বললে হুজুর কার আইনের কথা বলবে? আরো কোন যদি গালি থাকে, নবীজি যেই সমাজে এসেছিলেন সেই সমাজেও দুইটা আইন চালু ছিল। একটা ছিল আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ানের নীতি, আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি। বলেন তো নবীজি দুনিয়াতে আসার পরে আবু জাহেল, উতবা, সাইবার নীতি মেনেছিলেন নাকি আল্লাহ? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনি যেই সমাজে বসবাস করছেন, আমি যেই সমাজে বসবাস করছি, আমরা যেই দেশের নাগরিক, সেখানেও কিন্তু মানুষের বানানো নিয়ম দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, দেশ চলুক, আন্তর্জাতিক পর্যায়ে চলুক, এই আইনের পক্ষেও কিছু লোক আছে না নাই? আবার আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, রাষ্ট্র চলুক, আন্তর্জাতিক পর্যায়ে চলুক, এই আইনের পক্ষেও কিছু লোক আছে না নাই? তাহলে আপনি যেহেতু এসেছেন আল্লাহর আইনে, আপনি যেহেতু কবরেও যাবেন আল্লাহর আইনে, বিবাহটাও করেছেন আল্লাহর আইনে, সম্পদ বন্টন করেছেন আল্লাহর আইনে, শরীরে কাপড় ইন্তেকালের পরে পড়েছেন আল্লাহর আইনে, তাহলে বাকি জিন্দেগি আইন মানবো কার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই কথাই আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল মাঈদা আয়াত নম্বর 55 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার জিন্দেগিতে কেউ যদি তোমার প্রিয় বন্ধু থাকে, ক্লোজ বন্ধু থাকে, তোমার ভালো লাগার ভালোবাসার মানুষ থাকে, কোন ব্যক্তি থাকে, কোন পারসন থাকে, প্রথম নম্বরে যার সিরিয়াল তিনি কে? তাহলে রব তিনি আল্লাযী খলাকানি, যিনি আমাকে বানিয়েছেন, ফাহুয়া ইয়াহদিন। ও আল্লাহর বান্দারা, কখন কি করতে হবে, এই যে আপনার আমার একটা আদালত মেধা দিয়েছেন নাকি দেন নাই? বলেন দিয়েছেন নাকি দেন নাই? কিসের এত অহংকার? ও আল্লাহর বান্দারা, একটু যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে যায়, কালকে থেকে সব থাকবে, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরবেন, মানুষ কোনো মূল্যায়ন, বলেন মূল্যায়ন করবে না। তাহলে এক নম্বর বন্ধু হবে কে? কথা বলেন, বন্ধু হবে কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা এক নম্বরের বন্ধু বানিয়েছিলেন আল্লাহকে। হাদিস খুলে দেখেন, ডানে বামে উলামায়ে কেরাম, হাদিসের ভিতরে এসেছে, কোন সাহাবায়ে কেরামের যদি পায়ের জুতা ছিঁড়ে যেত কিংবা স্যান্ডেলের ফিতা যদি ছেড়ে যেত, প্রথমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নিতেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করে বাজারে যেতেন। কারণ স্যান্ডেলের ফিতা ছিঁড়েছে, প্রথমে আমার বলবো যিনি আমার বন্ধুকে, প্রথমেই যাকে বলবো তিনি আমার আল্লাহ, এরপরে বাজারে যাব। শুধু তাই না, ছোট থেকে ছোট বিষয় তাও বলবো যিনি আমার প্রথম নাম্বারের বন্ধু আল্লাহ, প্রথম নাম্বারের বন্ধু আমার রব। শুধু তাই না, হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামের বাসায় খাবার নাই, কি বলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করেছেন। ঘরের ভিতরে অকেজো জাতা চালু হয়েছে নাকি হয়নি? কথা বলেন, হয়েছে নাকি হয়নি? তাহলে সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন আপনার আমার প্রথম বন্ধু হবে কে? আল্লাহ। ও মুন্ডওয়ালাবাসী, প্রথম বন্ধুকে আল্লাহ। অতএব প্রথমেই কোনো প্রবলেমে পড়লে, কোনো সমস্যায় পড়লে, দুনিয়ার কাউকে না বলে প্রথমে যাকে জানাবো তিনি আমার রব আল্লাহ। 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে সমস্যাটা উপস্থাপন করব। নাম্বার 2, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। নাম্বার 2, যাকে আমি বন্ধু বানাবো তিনি মুহাম্মাদুর, একটু কথা বলেন মুহাম্মাদুর। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, হাউজে কাউসারের পানি যিনি পান করাবেন তিনি কে? বলেন মুহাম্মাদুর
আপনার আমার আমলনামা যখন ওজন করা হবে উম্মতের হালত দেখার জন্য আমলনামার পাশে যিনি দাঁড়িয়ে থাকবেন তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার বিনা সুপারিশে বা শাফাআতে জান্নাতে যাব না তিনি কে? মুহাম্মদুর। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে দ্বিতীয় বন্ধু বানাতে পেরেছেন। নবীও হাদিসের মধ্যে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি প্রকৃত ঈমানওয়ালা, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলকে নিজের আব্বা আম্মার চেয়ে, নিজের ছেলে মেয়ের চেয়ে, নিজের আত্মীয় স্বজনের চেয়ে, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদের চেয়ে যতক্ষণ পর্যন্ত আহাব্বা ইসমে তাফজিলের সিগা, ইংলিশে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি, অধিক পরিমাণে যতক্ষণ ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হওয়া। বলেন বলেন, ঈমানওয়ালা হওয়া। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, একটু বুঝে থাকলে বলবেন, নবীজি সশরীরে সশস্ত্রে জিহাদ করেছেন নবীজির হায়াতে। নবীজি বেঁচে থাকা অবস্থায় 43টি, কতটি? ও আল্লাহর বান্দারা একটু কথা বলেন, কতটি? 27টি যুদ্ধে নবীজি চিফ কমান্ডার ছিলেন, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এক হাতে তরবারি, আরেক হাতে ঝান্ডা। ও আল্লাহর বান্দারা, নেতা তো তিনি, যিনি কি বলেন কর্মীদের ফার্স্ট কাতারে থাকবে। প্রথম কাতার হবে নেতার, এর উপরে হবে কি বলেন কর্মীদের। যদি কোনো বুলেট আসে আগে নেতাকে ছিদ্র করবে, এরপরে কর্মীর গায়ে লাগবে। আর আপনার নেতা যিনি, উনি বিদেশে হোয়াটসঅ্যাপে ইমুতে দল চালায়, এমনও নেতা আছে না নাই? ও আল্লাহর বান্দারা, আছে না নাই? আপনার যিনি নেতা, আপনার যিনি নেত্রী, তিনি অন্য দেশ থেকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কি বলেন বিভিন্ন বার্তা পাঠাচ্ছে নাকি পাঠাই না? কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন কি বলেন, এমন একজন নেতা, তিনি 27টি যুদ্ধে সশরীরে সশস্ত্রে জিহাদ করেছেন। ভালো করে বুঝবেন, প্রথম জিহাদের নাম কি? বদর। প্রথমটার নাম কি? হাদিসের মধ্যে কি বললাম? ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি প্রকৃত ঈমানওয়ালা, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের আব্বা আম্মার চেয়ে, নিজের ছেলে মেয়ের চেয়ে, নিজের যত আত্মীয় স্বজন তাদের চেয়ে, সারা পৃথিবীর মানুষের চেয়ে যতক্ষণ না আল্লাহকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত কি বলেন প্রকৃত ঈমানওয়ালা হতে। একটু কথা বলেন, ঈমানওয়ালা হতে। সম্মানিত আমার মা বোনেরা,